আর একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার, শেষ ভালো না যার, সব ভালো না। নবীর দয়াময় আচরণ কত সুন্দর ছিল। আচ্ছা, আমরা তারাবির নামাজ যারা পড়ি, কেউ 20 রাকাত পড়ি, কেউ 8 রাকাত। মারামারি করতে আসি নাই, কোন দলিল দেওয়ার জন্য আসি নাই। নবীজি কতদিন তারাবির নামাজ পড়েছেন তা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছে 3 দিন এসেছে, হাদিসে এসেছে 3 দিন যখন নবীজি তারাবির নামাজ পড়ালেন, পুরো মসজিদ ফিলাপ, সব সাহাবীরা চলে আসছে কন্টিনিউ করবে। বাট 3 দিনের বেলায় নবীজি আর নাই, আসে না। পুরো মসজিদে সব সাহাবা একরাম ভরা। তো নবীজি কেন আসলেন না? তারপরে এসে বলছেন নবী যে, এই সাহাবা একরাম শোনো, আমি কালকে আসি না এই জন্য, যদি আমি কন্টিনিউ তারাবির নামাজ পড়াতেই থাকি, আর যদি এটা ফরজ হয়ে যায়, এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। আর আমার উম্মতের জন্য কোনো কিছু কষ্টকর হবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা বলেন, এক আমলের বদলে কয় আমলের নেকি পাওয়া যায় ইসলামে? কোথাও আসছে ডাবল, কোথাও আসছে 10 গুণ, কোথায় আসছে বেহিসাব। আগে ছিল 1-এর বিনিময়ে 1। নবীজি বললেন যে না, হবে না, বাড়িয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে বান্দা আপনার 1 গুণ আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিব। নবীজি বললেন আমি তাতেও খুশি না, আর একটু বাড়ায় দেন। আল্লাহ বললেন ঠিক আছে যান, এবার আপনাকে হিসাব দিচ্ছি, 7 সানাবিল। 1 গুণ করবে, 7 গুণ বাড়ায়, 700 গুণ বাড়ায় দিব। এত আস্তে সুবহানাল্লাহ করতেছেন। একে আছে কয়শো? বলেন না কয়শো? নবীজির দয়া কত বেশি, বলছে আল্লাহ আমি তাও খুশি না, আরো বাড়ান, আরো বাড়ান। আমার উম্মতের হায়াত খুবই কম। আল্লাহ বলছেন ঠিক আছে যান, এবার আমার আয়াত শোনেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মাঝে সবর ইখতিয়ার করবে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীজি তাও খুশি না, আরো লাগবে। নবীজি বলছে আল্লাহ আরো সুন্দর সুন্দর নিয়ামত দান করেন, কারণ উম্মতের হায়াত তো বেশি একটা না, কম হায়াত। আল্লাহ বলেন যান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত দিলাম, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, 1 রাত জাগলে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ! কত সুন্দর দয়া, কত সুন্দর মায়া। বললে তো বলতেই মনে চায়, কত বলা যায়। আম্মা জান আয়েশা বলছে নবী হে, আমার জন্য একটু দোয়া করে দেন, একটু দোয়া চাই। তো নবীজি এইভাবে দোয়া করছেন আমার দিকে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বইয়ের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দাও। সুবহানাল্লাহ! এই কথা শুনে আয়েশা এত খুশি, আয়েশা খুশিতে উল্টে খাটের উপরে পড়ে গেছে আর বলছে নবী আপনি কি দোয়া করলেন আমার জন্য, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবীজি বলছেন আয়েশা তুমি আমার একটা মাত্র স্ত্রী, কলিজার টুকরা বউ, যাকে আমি খুব ভালোবাসি। তুমি দোয়া করতে বলেছো তাই আমি দোয়া করেছি, তুমি বলেছো তাই। বাট আমি আমার আগত উম্মতের জন্য তারা বলা ছাড়াই প্রতিদিন এই দোয়া করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। তুমি বলেছো তাই দোয়া করেছি, আর আমি তো আমার উম্মতের জন্য অলওয়েজ দোয়া ফ্রি করতে থাকি। সুবহানাল্লাহ পড়ো না? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, বাট একজন নবী যিনি সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই, কিয়ামতের কঠিন দিনে যখন আমরা আটকে যাব, হিসাব যখন কঠিন হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিবেন নবীর মাধ্যমে। নবী সেই দোয়া করবেন আমাদেরকে মাফ করাবার জন্য। সুবহানাল্লাহ! আরেকটা হাদিস শোনাই, নবীজির দয়া কত বেশি ছিল। আপনারা কি রাগটা করছেন নাকি প্রিয় ভাইয়া? এটা তাকবীর কিন্তু আমার সাথে, লিল্লাহি তাকবীর। একবার নবীজি আমাদেরকে দয়ার আচরণ বোঝাবার জন্য একটা হাদিস বোঝালেন। এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, শেষ হাদিস। বলছে নবী আমি জিনা করেছি। কি করেছি? জিনা। জিনার হুকুম হচ্ছে যদি জিনা কেউ করে, সাক্ষী যদি উপস্থিত হয় বা ব্যক্তি যদি বারবার সাক্ষী দেয় যে আমি করেছি, তাকে বেতের আঘাত দিয়ে শেষ করতে হবে, বেতের আঘাত দিয়ে মারতে মারতে। তো
তো নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। তো নবীজির দিলে এত মায়া, বলছে না না, কেউ করেনি, যাও যাও, কেউ করেনি, যাও। ডান পাশ দিয়ে ঘুরাই দিয়েছে, বাম পাশ দিয়ে, নবী হে আমি জিনা করেছি। নবী বলছে যাও যাও, কেউ করেনি, যাও যাও যাও। নবীজি পেছনে ফিরে গেছে। ওই সাহাবী পেছনেও আসছে, নবী হে আমি জিনা করেছি। নবীজি সামনের দিকে মুখ ফিরে আছে, বলো কেউ করে নাই। সামনে আসছে, নবী হে আমি জিনা করেছি। কয়বার হলো? যদি 4 জন সাক্ষী হয় অথবা 4 বার স্বীকারোক্তি হয়, লাজেম হয়ে যায় তার শাস্তি। নবীজি বললেন যাও, একে নিয়ে যাও, শাস্তি দাও, শাস্তি দাও। কিন্তু সাহাবা একরামদের মাঝে কষ্ট প্রকাশ করে বলেন, আল্লাহ যদি সে আমার কাছে না আসতো, তাকে আল্লাহ তার নিজ গুণে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ পড়া। কত মায়া, কত ভালোবাসা। এই জন্য যুবক ভাইরা যারা এসেছেন, মুরব্বী আব্বাজান যারা এসেছেন, যতদিন আমরা আছি মানুষকে মায়া করে চলবো, দয়া করে চলবো। যে দয়া করে বান্দার উপরে, আল্লাহ তার উপরে দয়া করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আমরা কথা বলেছি 3টা বিষয়। জোরে বলেন, কয়টা বিষয়ে? এবার পুরস্কার দিব, যদি আপনারা পারেন। পুরস্কার আছে সবার জন্য, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো একজনকে আমি পুরস্কার দিব। তবে পকেটে মনে হয় কিছু নাই, গরিব মানুষ। আচ্ছা দেখি কিছু আছে কিনা। যা আছে, ও কয়শো, 200 টাকা আছে ভাই, 205 টাকা, যাই পারবে দিয়ে দিব, সমস্যা নাই। ওই মানি ব্যাগ এই গাড়িতে আছে। আমি জাস্ট রিপিট করছি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আপনাকে শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু কপি পেস্ট। যা বলবো তাই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে একজনকে পুরস্কার দেবো, যে কোনো একজনকে শুনবেন। আজকে আমরা বিশ্বনবীর জীবনে 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। কয়টা? আরো জোরে, কয়টা? Number 1, physical characteristics. That means how was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন? আমি একটু বুঝাচ্ছি জাস্ট সংক্ষেপে, আপনারা একটু বললে আমি পুরস্কার দেবো, সমস্যা নেই, সব লম্বা বলতে হবে না। আমি বলেছিলাম নবীর পেট ছিল নিচু, বুক ছিল মাশাআল্লাহ। নবীর চুল ছিল বেশিরভাগ সময় ছিল কি মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজির মৃত্যুর আগে কয়টা চুল পেকেছিল? মাশাআল্লাহ, বলেন কয়টা? এবার বলেন, আমার নবী কি দেখতে কালো, ফর্সা না লাবণ্যময়? মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার বলেন, আমার নবীর নাকটা কি বোঁচা ছিল? মাশাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে নবীজির চেহারার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়লেন না? সব বললাম না যেন কঠিন না হয়ে যায়, ঠিক আছে? 2 নম্বরে আমরা বলেছিলাম নবীজির ব্যবহার, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স। কয়েকটা হাদিস বলেছি, জাস্ট সারাংশ বলতেছি। নবীজির একজন মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমার 2 জন ছেলে ছিল, তার নাম কি ছিল? নানা এবং নাতির ভালোবাসা কম ছিল না বেশি ছিল? একবার নবীজি ঘোড়ার মতো হয়েছিলেন, তখন একজন সাহাবী এসে বলছে, কি কপাল যে কেমন ঘোড়া তোমরা পেয়েছো। নবীজি বললেন, আমার কপাল শুধু ভালো না, তাদের কপাল শুধু ভালো নয়, আমার কপালও তো ভালো, ঠিক কিনা বলেন? কারণ আমি উঠিয়েছি এমন 2 জন যুবক যারা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়া। আর একটা হাদিস বলেছিলাম বাচ্চাদেরকে মসজিদে আসার পারমিশন দেওয়ার জন্য, যে নবীজির পিঠে হাসান বসেছিল, নবীজি নামাই দিয়েছেন? বলতে হবে, নামাই দিয়েছেন নাকি রেখে দিয়েছেন? তার মানে বোঝা গেল, বাচ্চা আসলে শাসন নয়, ভালোবাসা দিয়ে তাকে বরণ করতে হবে। এটা ছিল ব্যবহার। আর স্ত্রী ক্ষেত্রে বলেছিলাম, নবীজি সবসময় স্ত্রীর সঙ্গে খুনসুটি করতেন। ইটস কল্ড রোমান্টিক পার্সোনালিটি। যদি আপনি রোমান্টিক হন, তবে আপনি নবীজির একজন খাঁটি আশিক হবেন। কারণ নবীজি ছ্যাঁচড়া ছিলেন না, ঠেটা ছিলেন না, আনরোমান্টিক ছিলেন না। নবীজি ইমানদার ছিলেন, নবীজি রোমান্টিকও ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একবার নবীজি দোয়া করেছিলেন যে, আল্লাহ আমি সব বউরই ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটা নিয়ে আমার কোনো বিচার করো না। তার মানে এখানে একটা মেসেজই মূল, যে বউকে ভালো না বেশে থাকতে হবে, ভালো না বেশে থাকতে হবে, ভালোবাসতেও হবে, প্রকাশও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ বলেছিলাম যে নবীর দয়া কত বেশি ছিল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমল সম্পর্কে আপনার চাওয়াটা কি? প্রথমে বললেন এক আমলের পরিবর্তে এক আমল, পরে আসলো এক আমলে কয় আমল? 10, পরে আসলো একে করলে 700, তারপরে আসলো বেহিসাব, তারপরে আসলো এক রাত জাগলে 1000 মাস যদি
ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে বোঝা গেল নবীজি সবসময় দয়ার ব্যবহার করতেন। আমি খুব শর্টকাটে জিজ্ঞেস করবো, জীবনের যুবক আগে আসেন, দৌড় দিয়ে আগে আসেন, কেউ যাবেন না ভাই, টাকা পয়সা খুবই কম, রাখটা করেন না কিন্তু দৌড় দিয়ে আসেন। একটু সাইড দাও না, সেলিব্রিটি আসছে তো, এদিকে সাইড দাও। হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি, মাশাআল্লাহ। এদিকে আসেন, সবাই তাকে দেখবে তার মেধা কেমন। দেখছো এরা সব খাইসে দৌড়ছে, এটা আসতে দে বাবা। আসেন, এখানে হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক অন করে কমিটি ভাইরা একটু। হ্যাঁ মুরব্বী আব্বা যান যায় না, দোয়া করে যান মুরব্বী আব্বা যান, ঘুম আসছে মানে মুরব্বী আব্বা জানেন। তাই তো অন করা আছে, মাইক ম্যান কোথায়? আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। ওই যে উনাকে দাও, উনাকে দাও মাইকটা, উনাকে দেন ভাই, এই যে উনাকে দেন। এই যে নীল টুপি সাদা গেঞ্জি, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই, আপনি আমার এই সাইডে আসেন, এখানে এখানে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। মঈনুল ইসলাম। মমিনুল ইসলাম, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে আমরা কোন নবীর জীবন নিয়ে কথা বলেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমরা খুবই সংক্ষেপে প্রশ্ন করব, কোনো প্রেসারে কোনো কারণ নাই। আমি আপনার সঙ্গে আছি, ঝিনাইদহের মানুষ তার সঙ্গে আছে, আছে না নাই? তিনটা বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলেছি। এক নাম্বার বিষয়টা কি ছিল? দৈহিক গঠন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। বলেন তো নবীজির লাকটা কেমন ছিল? নাকটা লম্বা ছিল। নবীজির গায়ের রং কেমন ছিল? লাবণ্যময়। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা শেষ, এখানে শেষ কথা, নবীজির চুলটা কেমন ছিল? মাশাআল্লাহ। তবে একটা বিষয় বলেছিলাম যে নবীজির মৃত্যুর আগে কয়েকটা চুল পেকেছিল। সুবহানাল্লাহ পড়লেন। সে প্রথম পয়েন্টে পাস। সেকেন্ড পয়েন্টটা কি ছিল প্রিয় ভাই? সুন্দর ব্যবহার। ব্যবহার, ব্যবহারের ক্ষেত্রে জাস্ট একটা হাদিস বললে আপনার শেষ। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর ব্যবহারের মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে নাতি ছিল মাশাআল্লাহ, তারা রাসূলের পিঠে চড়ে ঘোড়ার মতো হয়েছে এবং মজা করেছে। এবং যখন নামাজে ছিলেন তখন হাসান ভাই যখন টাকাতে উঠছে তো তিনি সিজদা থেকে ওঠেন নাই। তো এটা একটা সুন্দর ব্যবহার। মারহাবা বলেন। দুইটা হাদিস তো অলরেডি শোনা দিয়েছে ভাই। আচ্ছা আরেকটা হাদিস বলতে পারবেন? আচ্ছা তাহলে বাদ, আপনি পাস করছেন। লাস্টটা বলেন, লাস্ট যে বিষয়ে কথা বলেছিলাম সেটা কি ছিল? স্ত্রীর প্রতি ভালোবাসা। এটা তো দুই নম্বরে অ্যাড করে বলেছিলাম যে স্ত্রীর প্রতি ভালোবাসাটা আপনাকে শো করতে হবে। দয়া। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, মারহাবা বলেন। তিন নাম্বারটা কি ছিল ভাই? দয়া। দয়া, দয়ার ক্ষেত্রে একটা হাদিস বলেন দেখি, যে আমি বুঝাইছি নবী দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটি আমলকে 10 গুণ বৃদ্ধি একটা করেছিলেন, সুযোগ করে। তারপরে আবার বাড়াইছিল 10 থেকে 700। মাশাআল্লাহ। হ্যাঁ তো এরপরে বাড়তেই আছে, বাড়তেই আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলেন দেখি, দয়াকে তো অনেকগুলো হাদিস বলেছি, একটা বলেন। যে ওই যে আম্মা জান আয়েশাটা বলেন, আম্মা জান আয়েশাটা বলেন। যে আমাদের আয়েশাটা আছে এবং একটা যে একজন জিনা করেছিল, পরবর্তীতে সেরা প্রথম কাছে আসছে, কিন্তু আসলে মুখ ফিরিয়ে নিয়েছেন, কয়েকবার মুখ ফিরিয়ে নিয়েছেন। এর কারণটা কি? দয়া। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আসেন আপনি ওই পাশ দিয়ে উঠে আসেন, ওই পাশ দিয়ে না এই পাশ দিয়ে। মাশাআল্লাহ, আসো ভাই আসো। ভাইজান আপনি আসেন, ওনাকে ভাইবেন না, ওনাকে একটু বরণ করে নেবেন মেহরবানি করে। কারণ দেখেন দাঁড়ানোর সাহস কিন্তু সবাই পায় নাই, সে পেয়েছে মানে সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? আর একটা সাহস আছে, এটা মানতে হবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভাই পুরস্কার তো পুরস্কারই ভাই, পুরস্কারের কম বেশি হয় না, পুরস্কার পুরস্কার, ঠিক আছে? এটা আপনার জন্য পুরস্কার থাকলো আমার পক্ষ থেকে। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আপনার ওয়াইফ আছে? আচ্ছা আল্লাহ ওনাকে একজন নেককার দিনদার একজন স্ত্রী দান করুন, পড়া আমিন। হ্যাঁ এই তো, এই যে আপনার নাম কি বলেন? কমিশনার সাহেব, তাই না? জি সাবেক কমিশনার সাহেব। আচ্ছা আমার আছে 200, উনি দিচ্ছে 300, মারহাবা বললেন না? আচ্ছা 200 হচ্ছে, আচ্ছা 800 ভাই। এই যে আপনার জন্য এটাও পুরস্কার। বসেন ভাই, বসেন বসেন। এটা দিয়ে এমবি টেমবি ভরে উল্টা পাল্টা কিছু করবেন না, ঠিক আছে? এটা কাজে লাগাবেন। আচ্ছা মারহাবা। আল্লাহ ঝিনাইদহের যুবকদেরকে, প্রত্যেকটা সন্তানকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়া আমিন। তবে এটা খুব অ্যাপ্রিসিয়েটের বিষয়
যে হরতাল চলছে বাট আমরা মাহফিল করছি, এর মানে এখানে কমিটি কিন্তু সবাই শক্তিশালী মানুষ, ঠিক কিনা? এদের একটা পাওয়ার আছে, শক্তি আছে। তো এটা ৭৯তম মাহফিল, আগামীতে আবার হবে, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর আমি সবাইকে মোটিভেট করছি, যেহেতু আপনারা অনেক স্ট্রং, কমিটি অনেক স্ট্রং, উদ্যোগ নেবেন। যদি আগামীতে আজহারী সাহেব বাংলাদেশে আসে, এই মাটি তো আজহারী সাহেবকে আসতে হবে। আল্লাহ কমিটিকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি অধমের কথা, অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমি খুবই ছোট মানুষ, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার কাছে নাই। বড় আলেম আমার পাশে বসে আছে, ভয়ে ভয়ে কথা বলি আমরা। আমাদের জন্য শুধু দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, দিনের খাদিম হিসেবে কবুল করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দুজন কই যায়? Take your seat, have a seat, sit down, don't go anywhere, please. বসো, বসে পড়ো। মাশাআল্লাহ, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা